অনেকদিন ব্লগ পোস্ট করিনি, হয়তো 1 মিনিট বা 1.5 মিনিটের ভিডিওটা হয়ে যেতে পারে। আমি যে একটা কথা বলবো, এই কথার যদি অ্যান্সার কারো কাছে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টস করে জানাও। হ্যাঁ, আর আমি যেটা বলতে চাইছি, দেখো ডাক্তাররা অনশন করছে, এই যে অনশন করাতে যেসব রোগীগুলো আজকে হাসপাতালে মারা যাচ্ছে তাদের দায়ভার কে নেবে? তাদের দায়ভারটা কে নেবে? তাদের ঠিক কী শাস্তি হওয়া উচিত, এটা আমার খুবই জানতে ইচ্ছে করছে। কারোর যদি জানা থাকে প্লিজ আমাকে রিপ্লাইটা দেবো। আর যেটা বড় হচ্ছে, ডাক্তাররা আন্দোলন করছে, খুবই ভালো কথা, আন্দোলন করছে খুবই ভালো কথা। আমি চাইছি না যে প্রতিবাদ করতে, যে ডাক্তাররা কেন অনশন করবে, আন্দোলন করবে, করুন। তো একটা কথা বলি তোমাদের, নার্সিংহোম কেন খোলা? পার্সোনাল চেম্বার কেন ডাক্তাররা খুলে রুগী দেখছেন? গরিবকে মারার চেষ্টা, গরিবকে মেরে রাজনীতি করছো, এটা তোমরা বুঝতে পারছো না। মমতা ব্যানার্জিকে দমাতে গিয়ে নিজেরাই কিন্তু একদম বাংলা থেকে শেষ হয়ে যাচ্ছ। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী করো জড়িয়ে হাত জোড়ো করে অনুরোধ করছে চিকিৎসা শুরু করতে, যে মানুষগুলো কন্টিনিউ প্রত্যেক দিন মারা যাচ্ছে তাদের জন্য দায়ভার কে নেবে? সিপিএম, যে সিপিএম 34 বছর মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে খেয়েছে, মানুষের রক্ত চুষে খেয়েছে, সেই সিপিএম কে দায়ভার নেবে? তাহলে যদি বন্ধ করতে হয় ডাক্তারের চিকিৎসা বন্ধ, সমস্ত জায়গায় চিকিৎসা বন্ধ করুক। কেন? আজকে গরিবরা হাসপাতালে চিকিৎসা করাতে যায় বলে? এটাই তো খুব ভালোই জানো, মরলে গরিব মরবে। আর গরিবের একমাত্র নেত্রী হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী, কারণ ও ছাড়া আর কেউ ভাবে না গরিবের কথা। তোমরা যদি আজকে গরিবের কথা ভাবতো তাহলে এরকমই খারাপ কাজটা করতে যেতে না, এরকম হাসপাতালে চিকিৎসা বন্ধ রাখতে না। কত মানুষ আর মরবে প্রতিনিয়ত।